ডাউনগ্রেড বুটলোডার আনলক ছাড়া ডাউনগ্রেড করবেন কিভাবে আজকের এই ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব। অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। তো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ফোনের সেটিংসে চলে যাব। এখান থেকে এডিশনাল সেটিংস থেকে ডেভেলপার অপশন। তো এখান থেকে আপনাদের চেক করে দেখালাম যে আমাদের ফোনের বুটলোডার আনলক অবস্থায় আছে না লক অবস্থায় আছে। তো আমাদের ফোনটা বুটলোডার লক অবস্থায় আছে, এটা আপনাদের শিওর করলাম। তো এখন আমরা মেন প্রসেসে চলে যাব। তো প্রথমে আমরা দুইটা ফাইল ডাউনলোড করব। একটা হতে হবে ফোন আপনার যে ভার্সনে বর্তমান রান করতেছে সেই ভার্সনের সেম ফাইলটা আপনি ডাউনলোড করবেন, MIUI GPROM ডাউনলোড করবেন। এরপরে সেকেন্ড যে ফাইলটা ডাউনলোড করবেন সেটা হবে আপনার ডাউনগ্রেড ফাইল। সেটা আপনি আপনার মতো করে আপনি সিলেক্ট করবেন, আপনি যে ভার্সনে ডাউনগ্রেড করতে চান সেই ভার্সনের সেই ফাইলটাই আপনি ডাউনলোড করতে পারেন, এতে করে কোনো সমস্যা নাই। অনেকে হয়তো জানেন MIUI-তে ট্যাপ করার পরে এডিশনাল সেটিংসে এখান থেকে ফাইল সিলেকশনের মাধ্যমে আপডেট করা যায়, বাট ডাউনগ্রেড করার কোনো অপশন নাই। আপনি আপডেট কোনো ফাইল সিলেকশনের মাধ্যমে আপডেট করতে পারবেন, বাট ডাউনগ্রেড কোনো ফাইল সিলেকশন করলে এখান থেকে আপনি ফ্ল্যাশ করতে পারবেন না। তবে আমরা এটাকে একটা ছোট্ট একটা ট্রিকের মাধ্যমে আপডেট ফাইলটাকেই ডাউনগ্রেড ফাইলে কনভার্ট করে আমরা এটাকে ডাউনগ্রেড করব। তো আমার ওইখানে দুইটা ফাইল ডাউনলোড করা আছে। একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 9 যেটা হচ্ছে MIUI 11, আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 10, ওটা হচ্ছে আপনার MIUI 12.5.1। তো আমরা প্রথমেই আমাদের ফোনটা রান করতেছিল MIUI 12.5.1-এ। তো আমরা এই ফাইলটা প্রথমে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে জাস্ট এখানে আমরা ইনফরমেশনের জন্য ওয়েট করব। অবশ্যই ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। তো দেখেন আমাদের এটা কিন্তু আপডেট নেওয়ার জন্য সম্পূর্ণ রেডি। আমি যদি রিবুটে ক্লিক করি আমাদের এটা আপডেট হবে। আমরা তো আপডেট করব না, আমরা হচ্ছে ডাউনগ্রেড করব। তো ডাউনগ্রেড করার জন্য আমরা ওটাকে জাস্ট মিনিমাইজ করে রাখবো, সম্পূর্ণ কাটবো না। তো এখান থেকে আমরা আপডেট ফাইলটাকে জাস্ট আমরা রিনেম করব। রিনেম করে এটার নামটা আমরা কপি করে নেব। প্রথমেই পুরোটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে জাস্ট কপি করে নেব। এরপরে এটাকে আমরা শর্ট করে দেব, বা আবুল তাবুল যে কোনো নাম দিলেও কোনো সমস্যা নাই। এরপরে শর্ট করে জাস্ট ওকে দিবেন। ওকে দিলেই এটার নামটা রিনেম হয়ে গেল। তো আমরা যেটাকে কপি করে রাখলাম নামটা, আমরা ডাউনগ্রেড ফাইলে এই নামটাই পেস্ট করে দেব। তো এখন আমরা ডাউনগ্রেড ফাইলটা সিলেক্ট করলাম, এখান থেকে রিনেম করব। রিনেম করার পরে এটার পুরো নামটা আমি কেটে দেব। কেটে দেওয়ার পরে যে রিনেমটা আমরা কপি করলাম সেটাকে জাস্ট পেস্ট করে ওকে দেব। তো আমি ওকে করে দিলাম। তো এখন আমরা ব্যাগে চলে যাব, আমরা যেখানে মিনিমাইজ করে রাখছিলাম সেখানে চলে যাব। রিবুট অপশনে ছিল, তো রিবুটে আমি ক্লিক করে দিলাম। তো এখন সে ডিটেক্ট করবে আমাদের পুরাতন ফাইলটাকে। তো পুরাতন ফাইলটাকে যখনই সে ডিটেক্ট করবে পুরাতন ফাইল দিয়ে এখন ফ্ল্যাশ হয়ে যাবে। তো নর্মালি যদি এই কাজটা আপনি সরাসরি করতে যান করতে পারবেন না, সার্ভার চেকের মাধ্যমে এটা আপনার ডাউনগ্রেড ফাইলটাকে সে ফ্ল্যাশ হতে দেবে না। আর এই ট্রিকটার কারণে সে কিন্তু এই জিনিসটাকে বাইপাস করে জাস্ট এটা ফ্ল্যাশ হয়ে যাবে। তো এই হচ্ছে সিস্টেম। তো এইভাবে যদি আপনারা ট্রাই করেন আশা করি আপনারা 80% ফোনেই আপনারা এই ট্রিকটি ইউজ করে এভাবে ডাউনগ্রেড করতে পারবেন। তো আপনাদের মেন কাজ হচ্ছে ফোন বর্তমান যেই MIUI-তে রান করতেছে সেম ফাইলটা আপনাদের ডাউনলোড করা, এটা হচ্ছে আপনাদের মেন কাজ। আর সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে আপনার ডাউনগ্রেড যে কোনো একটা ফাইল আপনার মতো করে আপনার যেটা ভাল লাগে, যেই ভার্সনে আপনি ডাউনগ্রেড করতে চান সেটা ডাউনলোড করবেন। তো এটাই হচ্ছে মেন কাজ। ফ্ল্যাশ কমপ্লিট হওয়ার পরে যদি কোনো কারণবশত আপনাদের ফোনটা MIUI-তে লেখা আসার পরে দাঁড়ায় থাকে সেক্ষেত্রে একবার হার্ড রিসেট করে নেবেন, অবশ্যই এটা ফিক্স হয়ে যাবে। কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের ভিডিওটি আবার পুনরায় টেনে তারপরে দেখবেন। তো একবার ছাড়া দুইবার দেখবেন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি না বুঝতে পারেন তাহলে আমাদের ফেসবুকে নক করবেন,
আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি একটুও কাজের মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।